last day we have gone through the parasympathomimetics drugs, that is those drugs which are responsible for mimicking the action of parasympathetic nervous system. মানে যেমন অ্যাসিটাইলকোলিন সম্বন্ধে দেখেছিলাম, যেখানে অ্যাসিটাইলকোলিনের যে ফার্মাকোলজিক্যাল ও ফিজিওলজিক্যাল অ্যাকশনসগুলোকে এনহ্যান্স করছে কিছু কিছু ড্রাগস। তো আজকে we will see the blocking agents, মানে যেগুলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে প্রধান নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন তার কাজকে সম্পূর্ণভাবে ব্লক করবে বা আটকে দেবে। দ্যাট ইজ দে ইদার ব্লকস ইদার দে ইনহিবিট এনিথিং। তো সেখানে মেকানিজম অফ অ্যাকশন বলতে অবশ্যই একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, মানে এরকম তো কখনো হয় না যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে গিয়ে সে অ্যাসিটাইলকোলিনের রিলিজকেই সে বন্ধ করে দেবে, ওভাবে কিছু হয় না। তো অ্যাসিটাইলকোলিন যেমন চলছে তেমন চলতে থাকে, কিন্তু অ্যাসিটাইলকোলিন গিয়ে তার রিসেপ্টরে বসার আগেই সেই সমস্ত এই অ্যান্টিকোলিনার্জিক এজেন্টসগুলো গিয়ে আগে সেই রিসেপ্টরগুলোকে দখল করে নেবে। তো এটা তাহলে কী হলো, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হলো। যেরকম আমরা দৌড়ে কে কাকে ফেলে আগে ফিনিশ লাইনের আগে চলে যাব টু গেট দ্য প্রাইজ অর টু গেট দ্য চ্যাম্পিয়নশিপ, ঠিক এরকম। আর কি হবে, রিভার্সিবল হবে। রিভার্সিবল অবশ্যই হতে হবে, না হলে কিন্তু আমাদের ইরিভার্সিবল যদি হয় তাহলে আমাদের ওই অর্গানোফসফেটসের মতো কাজ হয়ে যাবে। যেরকম আগের স্লাইডে পড়েছিলাম না, যে ইরিভার্সিবল বাইন্ডিং অফ অর ইনহিবিশন অফ অ্যান্টিকোলিনেস্টেরেজ, যখন ইরিভার্সিবলি কোনো জিনিস বাইন্ড করে তখন সহজে সেই রিসেপ্টর থেকে সে খুলে বেরিয়ে আসতে পারে না। অ্যাজ সাচ কী হয়, তার প্রলংড একটা অ্যাকশন শরীরের মধ্যে থেকেই যায়, যেটা অবভিয়াসলি একটা টক্সিক এফেক্টে দেখা দেয়। সো ইট কান্ট বি it should be a reversible, not an irreversible one, and irreversibly it has to block the muscarinic receptors competitively by binding with them competitively against অ্যাসিটাইলকোলিন বাই বাইন্ডিং উইথ দ্য মাস্কারিনিক রিসেপ্টরস। বোঝা গেল? এটা হচ্ছে তার প্রধান মধ্য কথা, অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন, বিশেষ আর কিছু নেই। তো এটা একটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে যে কত ধরনের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস হতে পারে, যেমন মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট হতে পারে, অ্যাট্রোপিনিক হতে পারে, প্যারাসিম্প্যাথোলাইটিক্স এজেন্টস, এভাবে আমাদের ভাগ করা যেতে পারে। যেমন কিছু ন্যাচারাল অ্যালকালয়েডসের মধ্যে অ্যাট্রোপিনের নাম শুনে এসেছি, স্কোপোল্যামিনের নাম শুনে এসেছি। সেমি সিনথেটিকের মধ্যে অ্যাট্রোপিনকে নিয়ে আমরা একটু সিনথেসাইজড করে একটু সেমি সিনথেটিক ডেরিভেটিভ করেছি। মানে আমরা অনেক সময় বলে থাকি না যে মেটাল বায়োফ্ল্যাভোনয়েড কমপ্লেক্স, সেগুলো হচ্ছে সেমি সিনথেটিক ডেরিভেটিভ। সো সিমিলারলি দিস অ্যাট্রোপিন ক্রুড অ্যালকালয়েড অর ন্যাচারাল অ্যালকালয়েড, যেরকম তোমরা ফার্মাকোকগনেসিতে পড়ে আসছো, তো দ্যাট ক্রুড স্ট্রাকচার উইল বি মডিফাইড ইন ল্যাব, and we have got a range of semi-synthetic derivatives, as for example atropine, methonitrate, homatropine, ipratropium bromide, etc. সিনথেটিক এজেন্টসের মধ্যে যেমন মাইড্রিয়াটিক্স হতে পারে, এগুলো হচ্ছে তোমার জেনারেলি বিভিন্ন ফার্মাকোলজিক্যাল সিচুয়েশনে মাইড্রিয়াসিসের সময় যদি আমি মাইড্রিয়াটিক হিসেবে কিছু এজেন্ট দিতে পারি, সেগুলোকেও আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস বলে থাকি। ভ্যাসোসিলেক্টিভ, ভেসিকোসিলেক্টিভ, অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ, অ্যান্টি সিক্রেটরি, অ্যান্টি স্প্যাজমোটিক ড্রাগস। তার মধ্যে আছে আমাদের কোয়াটার্নারি কম্পাউন্ডস, টার্সিয়ারি অ্যামাইন্স, এটসেট্রা। সো দিজ কম্পাউন্ডস আর ক্লাসিফাইড আন্ডার major group of drugs which we call it as anticholinergic drug. আচ্ছা, নেক্সট আসছে atropine. তো atropine is a prototype of a natural bioflavonoid or a natural flavonoid alkaloid obtained from Atropa belladonna. নাম হয়তো শুনে এসেছি অনেকেই, সেটা বেঙ্গলিতে অনেক সময় ধুত্র ফুল বলে থাকি আমরা, থর্ন অ্যাপেল। ওকে, পুজোয় তো লাগে, সবাই জানো। সো আর এখানে বেশি হিস্ট্রিতে যাচ্ছি না, লেটস কাম টু দ্য অ্যাকশনস। আচ্ছা, এই রেসপেক্টে আমাদের চলে যেতে হবে প্রথমে অ্যাসিটাইলকোলিনের ফাংশনে। এখানে দেখো কার্ডিওভ্যাসকুলার সিস্টেমে লেখা আছে যে ইট কজেস অর ডিক্রিজেস কার্ডিওভ্যাসকুলার রেসপন্স টু ভেগাল স্টিমুলেশন রেজাল্টিং ইন ট্রেচিকার্ডিয়া। হ্যাঁ, মানে হচ্ছে অ্যাট্রোপিন কাজটা পুরোপুরি অ্যাসিটাইলকোলিনের রেসপেক্টে ইটস অপোজিট অ্যাকশন। কি দেখেছিলাম, ভেগাল স্টিমিউলাসকে কমিয়ে দেয় ইন কেস অফ অ্যাসিটাইলকোলিন। সেখানে যখন আমাদের এভি ব্লক হয়
আচ্ছা, প্রথমে আগে অ্যাসিটাইলকোলিনের কথাতেই আসি, যে অ্যাসিটাইলকোলিন প্রথমে কি করে যে আমাদের এভি এসএ নোডের বা এভি নোডের যে ট্রান্সডাকশন বা কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট মাসেল অর মায়োকার্ডিয়াল মাসেল, সেটাকে কি করবে, ইট কজেস ডিক্রিজেস দ্য টোন, রাইট? whereas in case of this atropine it has a totally different action, মানে যখন এভি ব্লক বা এট্রিওভেন্ট্রিকুলার জাংশন ব্লক হয় বা এসএ নোড ব্লক হয়, তখন সেই সময় আমরা যদি অ্যাট্রোপিন দিই তাহলে হার্ট রেট আমাদের বাড়িয়ে দেবে, হ্যাঁ, কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট ম্যানার। প্রথমে যে কথাটা লেখা আছে ডিক্রিজেস রেসপন্স, এটা মানে হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। প্রথমে দেখা যায় ইট ডিক্রিজেস দ্য মোটিলিটি অফ দ্য হার্ট, বাট অন হায়ার ডোজ ইট কজেস or it has an antagonistic action of acetylcholine, that is it increases the vagal tone. আচ্ছা, কিউটেনিয়াস ভেসিকলকে ডায়ালেট করতে পারে so as to provide proper blood supply to the myocardial muscles, and মাস্কারেনিক এজেন্ট যখন অতিরিক্ত বেশি হয়ে যায় বা অ্যাগনিস্ট অফ কোলিনার্জিক অ্যাগনিস্ট যেটুকু বলে থাকি, বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক্স ড্রাগ যখন সেটা অনেক অতিরিক্ত বেশি হয়ে যায়, সেখানে আমাদের হাইপোভোলেমিক শক বা হাইপোটেনসিভ শক একটা হয়ে থাকে, তো সেই সময় আমরা এই অ্যাট্রোপিন দিয়ে সেই জিনিসটাকে আমরা নর্মালাইজ করতে পারি। সো ওভারঅল উই সি আ tachycardia, that is increasing of the vagal tone in case of the atropine action, atropine administration. CNS এর ক্ষেত্রে দেখা যায় it has stimulatory activity, কিছু হায়ার ডোজের সময় দেখা যায় it produces some agitation অথবা excitement অথবা কোমা অথবা hallucinations, এটা ডোজ ডিপেন্ডেন্ট, হায়ার ডোজে দেখা যায়। এছাড়া কি হবে, অনেকে আমরা ট্রাভেল করতে গিয়ে আমরা দেখি যে তাদের মোশন সিকনেস হয়, তো যে কোনো রকম, বিশেষ করে পাহাড়ে যখন আমরা ট্রাভেল করি তখন আমাদের অনেকেই আছে এই ফেসটা করেছি আমরা, মোশন সিকনেস হয় আমাদের, তো সেই সময় সমস্ত ভেস্টিবিউলার যে এক্সাইটেশনস বা সিএনএস এক্সাইটেশনস, ইট ব্লকস অল দ্য সিএনএস এক্সাইটেশনস, ওকে, অ্যান্ড ইট ইমপ্রুভস দ্য কন্ডিশন, দ্যাট ইজ ইট প্রিভেন্টস মোশন সিকনেস এফেক্টস। মোশন সিকনেসের জন্য কি হয়, আমাদের নশিয়া হয়, ভমিটিং হয়, মাথা ঘোরায়, তো এই জিনিসগুলো অ্যাট্রোপিন দিলে কমে যেতে পারে, বাট অ্যাট্রোপিন অ্যাজ সাচ দেওয়া হয় না এখন, বাট দেওয়া যেতে পারে। আচ্ছা, ইট সাপ্রেসেস ট্রিমার অ্যান্ড রিজিডিটি, মানে পার্কিনসনিজমের ক্ষেত্রে, পার্কিনসন ডিজিজের কোনো পেশেন্ট যদি দেখবে তাদের শরীরের মধ্যে অদ্ভুত রকমের সবসময় একটা ট্রিমার, কাঁপছে সবসময়, যেন শরীরটা সবসময় একটা, মানে যেরকম শক দিলে যেরকম শরীর কেঁপে ওঠে, স্টিফ হয়ে যায়, ঠিক এক্স্যাক্টলি সেরকম পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। সো অ্যাট্রোপিন ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি পার্কিনসন ড্রাগ অ্যান্ড ইট সাপ্রেসেস দোজ ট্রিমার অ্যান্ড রিজিডিটি। তার মানে এগুলো কি হলো, সমস্ত কিছু সিএনএস ডিপ্রেসেন্ট অ্যাকশনস, ওকে। আচ্ছা, নেক্সট আসছি আই। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে চোখে যখন অ্যাসিটাইলকোলিনের কাজ দেখেছিলাম সেখানে দেখা যায় যে ইট কজেস কনস্ট্রিকশন ইন পিউপিল, মায়োসিস আর মায়োপিয়া দেখা যায়। অন্যদিকে অ্যাট্রোপিন দিলে ইট কজেস ডায়ালেশন অফ দ্য পিউপিল। এতে কি হয় না, কোনো চোখের যখন কোনো আইরিটিস বা কোনো কেরাটাইটিস এরকম জাতীয় যখন কোনো কর্নিয়াল ইনফেকশন বা আইরিশের কোনো ইনফেকশন হয়, সেই সময় আমরা অ্যাট্রোপিন আই ড্রপস দিতে পারি। সে সময় কি হয়, পিউপিল ডায়ালেট হয়। পিউপিল ডায়ালেট হয়ে গেলে কি হবে না, ফোকাল লেন্থ বেড়ে যায় অ্যান্ড দ্য পারসন ক্যান অ্যাডজাস্ট দ্য ফার ভিশন, দূরের দৃশ্য বা দূরের কোনো জিনিস দেখতে তার সুবিধে হয়। এটা বেসিক্যালি কি হয় না, ওভারডোজ দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে একটা সার্টেন ব্লাইন্ডনেস আসতে পারে। কীরকম, যদি আমি অতিরিক্ত বেশি অ্যাট্রোপিন ড্রপ যদি ওভারডোজ হয়ে যায় আমার, তো সে সময় দেখা যায় যে কোনো নিয়ার ভিশন,
কাছের কোনো জিনিস আমাদের দেখতে তখন অসুবিধে হয়। হ্যাঁ, তো এটা একটা সাইড এফেক্ট হতে পারে, কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট স্টিমুলেটরি এফেক্টও আছে, যেরকম ডায়ালেটস দ্য পিউপল, দ্যাট ইজ ইন কেস অফ মাইড্রিয়াসিস উই ক্যান গিভ ইট। বেসিক্যালি অ্যাট্রোপিন দেওয়া হয় কিছু অপটোমেট্রির টেস্টের জন্যে, কারণ ডায়ালেট হয়ে যায় অ্যান্ড উই ক্যান টেক আ গুড picture of, or we can diagnose, or we can go through, or the doctor can go through the conditions of your iris and lens. তো মেনলি এটার জন্য অ্যাট্রোপিন দেওয়া যেতে পারে। আচ্ছা, পিউপিলারি মাসল রিল্যাক্সেন্স যখন হয়ে যায় তখন সেটাকে সাইক্রোপেলজিয়া বলে, এটাও একটা একই রকমই কন্ডিশন, কিন্তু গ্লকোমার ক্ষেত্রে দেওয়া যেতে পারে না। ওয়েদার ইটস অ্যান ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, ওয়েদার ইটস ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা, যাই কিছু হয়ে থাকুক, গ্লকোমার ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডনেস বাড়িয়ে দেয়, তো আমরা কখনও গ্লকোমা পেশেন্টকে আমরা অ্যাট্রোপিন দিতে পারবো না। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এফেক্ট। আচ্ছা, এবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এফেক্ট আমরা সকলে যখন অ্যানাটমি পড়েছিলাম বা অ্যাট্রোপিনের এই অ্যাসিটাইলকোলিনের ফাংশন যখন পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে ইট ইনক্রিজেস দ্য গ্যাস্ট্রিক মোটিলিটি, ইট ইনক্রিজেস দ্য HCl সিক্রিশন, যে কোনো ধরনের সিক্রিশনকে বাড়াচ্ছে। বাট যখন অ্যাট্রোপিন দিচ্ছি, আমাদের ইন্টেস্টিনাল ফেজ অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন, এই কথাটা মানে হচ্ছে যখন ফুড নিচ্ছি আমরা, খাবার যখন খেলাম, ভালো করে শুনবে কথাটা, খাবার যখন খেয়ে আমাদের স্টমাক কী করছে, ম্যাস্টিকেশন করছে, তো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য গ্যাস্ট্রিক ফেজ আর পাইলোরিক ফেজ অফ আওয়ার ডাইজেশন। অ্যান্ড লাস্টলি কী হবে, সেই অ্যাসিডিক কাইমটা কী হবে, আমাদের ডিওডেনামের মাধ্যমে ইন্টেস্টিনে চলে যাবে ফর ইন্টেস্টিনাল ফার্দার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। কিন্তু এই ইন্টেস্টিনাল ফেজ মানে ডিওডেনামে মোখার সময় দেখা যায় কিছু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন একটু বেড়ে যায়, বাদবাকি যে ফুডগুলো আছে সেগুলোকে ফার্দার ব্রেকডাউনের জন্য। আবার ডিওডেনামের সামনে যখন আসে, ডিওডেনামের পিএইচের কন্ট্যাক্টে এসে সেই রিফ্লেক্সে আবার গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন কমে যায়। তো কিন্তু অ্যাট্রোপিন দিলে পরে এই জিনিসটা হয় না, মানে ইন্টেস্টিনাল ফেজ অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনটা বন্ধ হয়ে যায়। আর কি হবে, স্মুথ মাসেলস অফ দ্য GI ট্র্যাক অর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক উইল বি রিলিজড অর রিল্যাক্সড। তাতে কি হবে, গ্যাস্ট্রিক মোটিলিটি আমার কমে যাবে, ইন্টেস্টিনাল অ্যান্ড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন আমার কমিয়ে দেবে। এই জিনিসগুলোর কথাটার অর্থ হলো এটাই যে আমি পেপটিক আলসার বা কোনো ইন্টেস্টিনাল আলসারের ক্ষেত্রে আমি অ্যাট্রোপিন দিতে পারি। কেন দিতে পারি? ইট ইজ নট আ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ড্রাগ, বাট এর কাজ হলো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনকে বন্ধ করে দেওয়া। তো একটা আলসার বা পেপটিক আলসারের জায়গায় যদি সবসময় আমার যদি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন হতেই থাকে, তাহলে তো আর আলসার বেড়ে যাবে। তো অ্যাট্রোপিন ক্যান কাউন্টারঅ্যাক্ট দিস সিচুয়েশন। ওকে, আর কি করবে না, স্পিনস্টার মাসল কন্ট্রাকশনকে বাড়িয়ে দেবে, মানে চট করে খুলবে না, স্টামাক চট করে খুলবে না, দ্যাট ইজ ইট ইজ প্রিভেন্টিং দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড টু গো ইন টু দ্য ইন্টেস্টিন, অ্যান্ড ইট ক্যান অলসো প্রিভেন্ট দ্য ulcer present in any kind of your intestinal area and all. Okay, next video to continue করছি আবার।